নমস্কার, আমি বিশ্বদীপ। ঘড়িতে এখন সকাল 5:42। আসলে সারাদিন প্রচুর দৌড়ঝাঁপ, কাজকর্মের ব্যস্ততা, এসবের মধ্যে পরের দিকে আর সময় হয় না। তাই এই সময়টা বেছে নেওয়া, সবুজের মধ্যে এসে আপনাদেরকে জানানো আমার গপ্প। জানি না আপনাদের ভালো লাগবে কি না, তবুও বলছি, শুনুন। যদি ভালো লাগে শুনবেন, না লাগলে শুনবেন না। আমি তো আর লাইক, ফলো বা সাবস্ক্রাইবের জন্য আপনাদের কাছে এই গল্প তুলে ধরছি না। এটা এমন একজনের গল্প যে মানসিকভাবে সাংঘাতিক শক্তপোক্ত। আপনাদের আগের দিন বলেছিলাম আমার সেই বান্ধবীর কথা। যখন প্রথম তার সঙ্গে আমার দেখা হয়েছিল, তার মা প্রয়াত হয়েছিলেন, কিন্তু সেইখান থেকে তার ঘুরে দাঁড়াবার লড়াই। আমি প্রথমে বুঝতে পারিনি সে মানসিকভাবে এতটাই শক্তপোক্ত, কিন্তু যত দিন যাচ্ছিল দেখছিলাম ওই রকম জায়গা থেকে নিজেকে বার করে আনা কি সাংঘাতিক কঠিন কাজ সে অবলীলায় করে চলেছে। একবার একটা গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, সেখানে তাকে একজন ডাক্তার পরামর্শ দিয়েছিল ছোট্টবেলায় যে এই বয়সেই আলসার বাঁধিয়ে ফেলেছিস মা, বাইরের খাবার বেশি খাস না, আর পারলে নিয়মিত ব্যায়াম কর। সেই তার ব্যায়াম করা শুরু, যেটা আজও চলছে। বয়স হয়ে গেছে 50-এরও বেশি, কিন্তু তার অধ্যাবসা, তার সাধনা, এগুলো দেখলে আপনারা মুগ্ধ না হয়ে পারবেন না। তার জন্য সে সবসময় সুস্থ, কখনো অসুস্থ হয় না। তার না আছে কোনো প্রেশার, না আছে কোনো সুগার, এসবের কোনো বালাই নেই, সব নর্মাল। ভাবছেন এ কি স্বাস্থ্য নিয়ে জ্ঞান দেওয়া শুরু করলাম, কিন্তু জ্ঞান নয়, বিশ্বাস করুন। যেটা নিজের চোখে দেখেছি বা দেখছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আসলে আমরা কারো চট করে সমালোচনা করতে পারি, তার খারাপগুলো বলতে পারি, কিন্তু তার ভালোগুলো, সেগুলো কি নিতে পারি? সেটাই তো সব থেকে বড়ো কথা। দিনের পর দিন উইদাউট মোটিভেশান সে যদি এরকমভাবে ব্যায়াম করে যায়, আপনারা ভাবতে পারবেন আজকের দিনে এরকম কোনো কেউ আছে যে বিরিয়ানি পছন্দ করে না, বাইরের খাবার পছন্দ করে না? হ্যাঁ, বিরিয়ানি তার দু চক্ষের বিষ। বাইরের খাবার সে একদম সহ্য করতে পারে না। তার ম্যাক্সিমাম খাওয়া হচ্ছে তেল ঝাল ছাড়া। ভাবুন, এটা কিন্তু কোনো একটা দিন বা একটা মাসের গল্প না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আজকে খুব বেশি সময় নেই, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কালকে আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।